সকালেই অফিসের তাড়া, তাই সকাল সকাল মা আনাজটা কাটতে বসে পড়েছে। এখানে অফিসের খাবার হবে, তো তার জন্য এখানে আলু ফুলকপি ভাজা করে দেবো। আর সকালবেলা করেছি আলুর দম, এটা দিয়ে মুড়ি খেয়ে যাবে। তো এই হলো। আর এদিকে চায়ের তো সরঞ্জাম বসানো আছে, যে যখন উঠছে তাকে তখনই চা দেওয়া হচ্ছে। আর এখানে আমি কড়াতে কপিটা ভেজে নিচ্ছি প্রথমে। নমস্কার, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। চাঁদেহাট পরিবারে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ছোটদের ভালোবাসা আর বড়দের প্রণাম জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। আমার সকালের রুটিন ভোর থেকে শুরু হয়ে যায়, কারণ কি সকালে আমি ব্রহ্ম মুহূর্তের যে চ্যালেঞ্জটা নিয়েছি, তো তার জন্য সকালবেলা মানে ভোরবেলাতেই উঠে পড়ি। তো শনিবার রবিবার একটু লেট হয় উঠতে, কারণ কি সেদিন শুতেও একটু লেট হয়ে যায়, যেহেতু ছুটির দিন, যার জন্য সকালে উঠতে আমার দেরি হয়। তো যেদিন উঠতে দেরি হয় সেদিন আর ব্রহ্ম মুহূর্ত চ্যালেঞ্জ আমার করা হয় না। তো কি করব, সাংসারিক মানুষ, সব দিক মেনটেন করেই আমাকে কাজটা করতে হয়। সংসারে থেকে যতটুকুনি কাজ করা যায় ওই আর কি। তো এখন সকালবেলা আমি মুড়িটা মেখে দিচ্ছি। প্রচণ্ড গরম আলুর দম, তাই হাতে করে মাখতে একটু কষ্ট হচ্ছে। তো একটু পরেই আমি হাতাটা নিয়ে নেব, কারণ কি গরম মুড়িটা মাখতে পারছি না। তো যাই হোক, এখন আমি হাতায় করে মুড়িটা ওকে মেখে দিচ্ছি। আর ও আলুর দম দিয়ে মুড়ি খেতে ভীষণ পছন্দ করে, আর বিশেষ করে মুড়িটা খেতে খুব পছন্দ করে। তাই সকালবেলা ও মুড়িটাই প্রেফার করে। তো মাঝে মাঝে মুড়ি থেকে একটুখানি বিরতি রেখে বলে একটু পরোটা করে দাও, ম্যাগি করে দাও। রোজ রোজ তো এক খাবার খেতে কারোর পছন্দ হয় না। তো ওইদিকে ওর মুড়ি খাওয়া হয়ে গেছে। আমি এখন অফিসের জন্য আর সকালে জলখাবারের জন্য রুটি বানিয়ে নিচ্ছি, কারণ সবাই তো এক জলখাবার খায় না। সকালে রুটিও করি, আবার মুড়িও থাকে, আবার কেউ ডিম টোস্টও খায়। তো যার যেটা খুশি সে সেটা আর কি খাওয়া দাওয়া করে। তো যাই হোক, এদিকে একে একে সব কাকা শ্বশুররা আসছেন, ঘুম থেকে উঠেছেন, সবাইকে একে একে মা চা দিয়ে দিচ্ছে। আর আমি এখন রান্নাঘরটা সামলে নিচ্ছি। এবার একের পর এক সব রুটিগুলো সেঁকে নেব। জয়েন্ট ফ্যামিলিতে একটা সুবিধে খুব, যে সকালবেলা উঠে সবার সাথে বেশ আলোচনা করা যায়, গল্প হয়, সবাই মানে মেলামেশা করে খুব সুন্দরভাবে সারা দিনটা কেটে যায়। এবারে সকালবেলা কাকা শ্বশুররা সবাই ঘুম থেকে উঠে এবার একে একে এবার কথা হচ্ছে যে রাত্রে খাবারে কি হবে, দিনে কি হবে, কে কোথায় যাবে। এই একটা খুব সুন্দর পরিবেশ তৈরি হয়। এটাই খুব ভালো লাগে জয়েন্ট সংসারে। এই যেমন দেখুন না, আমার শ্বশুরমশাই হচ্ছে বড়, তারপর হচ্ছে 4 জন ছোট। তো যাই হোক, সব কাকা শ্বশুররা সবাই মিলে বাজার দোকান সব করে দেয়, যার জন্য আমাকে আর বাজার দোকান এসব দিকে একদম খেয়াল করতে হয় না, কারণ কি কাকারাই সব কিছু বাজার দোকান করে নিয়ে চলে আসে। তাই এটা আমার খুবই সুবিধে যে আমাকে ওই দিকটা একদমই দেখতে হয় না। আজকে বাড়িতে মেয়ের শেষ দাদু আছে, তাই নাতনিকে স্কুল থেকে আনার জন্য দাদু একদম রেডি হয়ে পড়েছে। বলল যে টোটো করে যেতে হবে না, আজকে চল আমি নাতনিকে নিয়ে আসি। এইগুলো খুব সুবিধা হয় জয়েন্ট সংসারে, এই দিকে একদম খেয়াল করতে হয় না। নাতনিকে আনার জন্য দাদুরা একদম সদা প্রস্তুত। তাই এখন আমি চললাম মেয়েকে স্কুল থেকে আনতে। চলে এসেছি মেয়ের স্কুলে। ক্যারাটের ক্লাস চলছে, তাই যারা যারা ক্যারাটে করে শুধুমাত্র তারাই আছে। তাই এখন ছুটির সময় গার্জেনরা সবাই এসে গেছে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য, তাই আমরাও চলে এসেছি। দাদুকে দেখে নাতনি তো ভীষণ খুশি, বুঝতে পারেনি যে আজকে শেষ দাদু ওকে আনতে আসবে। মেয়ের স্কুল থেকে চলে এলাম সোজা বাড়িতে এসে বাগানটা দেখে খুব মনটা ভালো হয়ে গেল। তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। গোলাপ ফুলগুলো খুব ভালো ফুটেছে। আজ বাগানে অনেক রকমের জবা হয়েছে, লাল জবা, হলুদ জবা, ছোট জবা, আর তার সাথে অনেক কুঁড়িও হয়েছে। দেখতে কিন্তু খুব ভালো লাগছে, যার জন্য ভাবলাম আপনাদেরকে একবার দেখাই। বড় বড় পাতা হয়েছে, দারুণ গাছটা উঠেছে, মাচায় উঠে গেছে। এটা লাউ শাক, তো কুমড়ো শাক না? বাবা কি বড় বড় পাতা, একটা বিশাল বিশাল পাতা হয়েছে। এই তো মাচা ধরে নিয়েছে, বাহ, দেখলেই মনটা ভরে যাচ্ছে। বড় বড় পাতা হয়েছে। এই ফাঁকটা দিয়ে রোদ পায়, এখানটায় রোদ পায়, আর এই পুরনো বাড়ির ওই সাইডে যে গলিটা আছে ওই গলিটায় রোদ পায়। গাছে অনেক এঁচড় ধরেছে গো।
বাবা বড় বড় এঁচড় হয়েছে, বাবা রে অনেক ধরেছে, কচি কচি অনেক হয়েছে। এগুলো তো দেখছি নিচের দিকে বেশ বড় হয়েছে। বাগানের এক সাইডে অ্যালোভেরা গাছটাও কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে অ্যালোভেরা গাছটা। আজকে আমাদের হবে নিম ঝোল। নিম ঝোলের জন্য এখানে বড়ি, আলু, বেগুন সব ভাজা হয়ে গেছে। এখানে মূলো, শিম আর ডাঁটা, আর এখন হচ্ছে কপি পোস্ত। এই যে কপিটা ভাজা হচ্ছে, আলু ফুলকপি পোস্ত। হ্যাঁ, এখন হচ্ছে আলু ফুলকপি পোস্ত। সাথে আছে মাছের ঝাল, চাটনি আর কি ডাল। বাবা তো নিজেও খায় না। হ্যাঁ, বাবার জন্য ডাল। দারুণ দেখতে হয়েছে কপি পোস্তটা, একদম ফাটাফাটি দেখতে হয়েছে। এর সাথে একটুখানি হয়ে যাবে বিউলির ডাল, আর কি চাই। পুরো জমে যাবে কপি পোস্ত দিয়ে ভাত। গরম গরম পোস্ত, দারুণ দারুণ। সজনে ফুলের বড়া হবে, তো তার জন্য এখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। তো প্রথমেই সজনে ফুলটাকে ভালো করে বেছে ধোয়া হলো, তারপরে এই যে মৌরি দিয়ে দেওয়া হলো, তারপরে চলে এলো তিল একটুখানি দিতেই হবে, সাদা তিল অতি অবশ্যই। এবারে এলো লাল লঙ্কা, যেটাতে ঝাল হয়, সেই ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিলাম। স্বাদ অনুসারে একটুখানি চিনি দিতে হবে, মিষ্টি যেমন প্রয়োজন সেরকম। স্বাদ অনুসারে লবণ দিতে হবে একটু, আর দেখতে একটু ভালো হবে তার জন্য একটু হলুদ গুঁড়ো। এবারে আসল যেটা পড়বে বেসনটা দিয়ে দেওয়া হলো, আর সাথে একটু কর্নফ্লাওয়ার। বাইন্ডিংটা খুব ভালো হবে, একটু মুচমুচে হবে, খেতে টেস্ট হবে। কর্নফ্লাওয়ার দিয়ে এবার ভালো করে এটাকে মেখে নিতে হবে। এটা একটু আগে থেকে ম্যারিনেট করে রাখলে জিনিসটা দেখতে আর খেতে খুবই সুন্দর হয়। সব ভালো করে মেখে নেওয়ার পর লাস্টে এই পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। সব শেষে একটু সর্ষের তেল, একটু ভালো করে মেখে নিয়ে ম্যারিনেট করে এটা রেখে দিতে হবে। এটা ম্যারিনেট হোক, তারপর ভাজার সময় দেখাচ্ছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে নিম ঝোল খাবো, একটু তো গরম পড়েইছে, আর গরমের হাওয়া মানে নিম পাতা আর বেগুন। তো যাই হোক, আজকে কিন্তু নিম ঝোল আমাদের বাড়িতে হচ্ছে। তো মা এটা দারুণ বানায়, আর মায়ের হাতের রান্না তো অসাধারণ হয়। তো নিম ঝোল করার জন্য প্রথমেই কিন্তু কড়াতে 5 ফোড়ন দেওয়া হলো, তারপরে নিম পাতাগুলো ভালো করে ভেজে নেওয়া হলো। তো তারপর কড়াতে চলে এলো টমেটো, অনেকগুলো দিয়েছি, প্রায় 3টে মতো টমেটো আছে। তো তাতে একটু চিনি, ধনে গুঁড়ো। এবারে চলে এলো একটা ভাজা মশলা, যেটা মা স্পেশালি বানায়। তো এই সব রান্নাতে দিলে কিন্তু খুব টেস্ট আসে। তো একটা ভাজা মশলা দিয়ে দেওয়া হলো। তো সব কিছু মশলাগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে টমেটোর সাথে একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো তারপরে একটু হলুদ গুঁড়ো, আর সাথে কিন্তু হিং অতি অবশ্যই দিতে হবে। প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা হয়েছিল আগে থেকে মূলো, শিম, আলু, এগুলো ডাঁটা। তো সেটা সেদ্ধ করে একটা জায়গায় রাখা আছে। আর একটু আদা বাটা অতি অবশ্যই দিতে হবে। আর সেদ্ধ করা প্রেসার কুকারে যেটা ছিল সেটা মশলার ওপর ঢেলে দেওয়া হলো। দেখুন কত সুন্দর রং এসেছে। আগে থেকে ভেজে রাখা বেগুন, বড়ি, এইগুলো এখন, আলু, এগুলো এখন দিয়ে দিতে হবে। আর এখন কিন্তু নিম পাতা একদমই দেব না, আগে ভালো করে ফুটবে, একটু সেদ্ধ হবে, তারপর এটা দিতে হবে। তো দেখুন প্রথমেই জায়গাটাতে নিম পাতা দিয়ে দিলাম, যাতে করে ওই গরম জলটা নিম পাতার ওপর পড়ে একটা ভালো ফ্লেভার আনে। তো সেই জন্যই, আর নিম পাতার যে তেঁতো ভাবটা সেটাও কিন্তু বেরিয়ে যাবে, তাই আগে থালাতে নিম পাতা ছড়িয়ে রেখেছিলাম। তো তারপর দেখুন ওপরে আবার নিম পাতা দিলাম, নিম পাতা দিয়ে এটা একটুখানি ছড়িয়ে নেড়ে ছেড়ে রেখে দিলাম। এই যে ওপরে আর নিচে নিম পাতাটা দিলাম, এতেই কিন্তু পুরো ফ্লেভারটা আর তেঁতো যে ভাবটা বেরিয়ে আসবে, আলাদা করে কড়াতে গিয়ে ফোটানোর কোনো প্রয়োজন নেই। তারপর দিয়ে দিলাম একটু ঘি,
ব্যাস হয়ে গেল নিম ঝোল। খেতে কিন্তু দুর্দান্ত হয়, দুর্দান্ত। দুপুরবেলা স্নান করতে যাওয়ার আগে কাকুমণি মটরশুঁটি নিয়ে বসে পড়েছে, অর্ধেক ছাড়ানো হয়ে গেছে। এদিকে সেজো কাকুমণি স্নান করতে যাবে, তার জন্য রেডি হয়ে বসে আছে। আর মেয়ে তো স্কুল থেকে এসেছে, এসে এখন সবাই মিলে টিভি দেখছে। দাদু নাতনি এখন সবাই মিলে টিভি দেখছে। আর দুপুরবেলা একটু পরে সবাই স্নানে যাবে। এতে একটুও জল দিতে হয় না, এমনিই হয়ে যায়, একদম টাইট মাখো মাখো, খুব সুন্দর আছে। জলে ধোয়া হয়েছিল তো, সেই গায়ে জল আছে। দুপুরে ভাত খাওয়ার আগে গরম গরম এই বড়াগুলো কিন্তু ভাজা হচ্ছে। গরম ভাতের সাথে গরম বড়া খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর সত্যি কথা বলতে এই সজনে ফুলের বড়া খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন এখানে বড়াগুলো কি সুন্দর করে ভাজা হয়ে গেছে, লাল লাল করে। আজ দুপুরে মেনুতে ছিল আলু ভাতে, নিম ঝোল, সজনে ফুলের বড়া আর মাছের ঝাল, আর ফুলকপি আলু পোস্ত। আজ দুপুরে এটাই ছিল মেনু। আর দুপুরবেলা সবাই এখন আমরা খাওয়া দাওয়া করছি। আর দাদু নাতনি সবাই মিলে এখন একটা সিনেমা চালিয়েছি, তো সেই সিনেমাটাই দেখতে দেখতে সবাই আমরা খাওয়া দাওয়া করছি। সবাই মিলে দুপুরবেলা খাবার মজাই আলাদা। তাই তো জয়েন্ট ফ্যামিলি, জয়েন্ট ফ্যামিলিতে এইসব কিন্তু হতেই থাকে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর চলে এলাম বিকেলের চা নিয়ে। এখন বাজে প্রায় 4টে। তাই বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এইটুকুনি থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলকে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। সবাইকে জয় শ্রী মাধব।